তো সবার আশা করি সকলেই ভালো আছো। ডিগ্রি প্রথম বর্ষে আজকে সাজেশন দেওয়া হবে এবং আজকে 15 তারিখ, 16, 17, 18 তারিখে পরীক্ষা। অনেকেই সাজেশন চেয়েছিল, তো তোমাদের জন্য ফ্রি সাজেশনের ব্যবস্থা করা হয়েছে হোম টিউটর 55 পক্ষ থেকে। তো তোমাদের প্রথম পরীক্ষা স্বাধীন সভ্যতার ইতিহাস ও পরিচিতি, বা এটা বলা হচ্ছে সভ্যতার ইতিহাস। তো আমি শুধু গুরুত্বপূর্ণগুলো দেখাই দেবো। দেখো, তোমাদের বই থেকে দেখাই দেবো। দেখো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমত তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে, তোমাদের বইয়ে তো তোমরা ভালোই প্রশ্ন, আমি শুধু টপ প্রশ্নগুলো দেখাই দেবো, ঠিক আছে? শুধু টপ প্রশ্নগুলো দেখো। এই চ্যাপ্টার খ বিভাগ থেকে তোমরা এই প্রশ্ন পড়ো, বাংলাদেশ ভৌগোলিক অবস্থান। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? চ্যাপ্টার 1 থেকে খ বিভাগের জন্য এই প্রশ্নটা পড়বে। গ বিভাগ থেকে পড়বে তোমরা 2 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? প্রশ্ন দেখে নাও, 2 নম্বরটা পড়বা। এই দুইটা এখান থেকে গুরুত্বপূর্ণ, এই দুটা পড়বে এখান থেকে। এবং চ্যাপ্টার 2 থেকে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় থেকে তোমাদের পড়তে হবে 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। প্রশ্নগুলো দেখে নাও, পড়ে নেবা তোমরা তোমাদের বই থেকে। এরপর 11 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 11 নম্বর প্রশ্নটা দেখে নেবা। এরপর হচ্ছে তোমাদের এখান থেকে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 14 নম্বরটা দেখতে হবে, ঠিক আছে? গ বিভাগ থেকে আমরা যদি দেখি তাহলে আমি দেখতেছি, দেখে দেখে তোমাদের জানাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা পড়তে হবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে এই প্রশ্নটা পড়তে হবে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? কি আমি ধীরে ধীরে আগাচ্ছি, তো তোমাদের প্রশ্নগুলো দেখে নিতে হবে একটু কষ্ট করে। আমি শুধু প্রশ্ন দাগাই দিচ্ছি, তোমরা একটু জুম করে বা মিউট করে দেখে নেবে। এই প্রশ্নটা পড়তে হবে। যদিও এটা আসছে জনগণের নেতাতি পর্যন্ত 22 সালে আসছে, না পড়লেও সমস্যা নেই, তবে একবার দেখে নিও, ঠিক আছে? জাস্ট 3 থেকে দেখো, এই প্রশ্নের টপগুলো দেখাচ্ছি, এগুলো তোমরা রিভিশন দেবা, ঠিক আছে? টপ প্রশ্নগুলো সাজেশনে দিচ্ছি, ইনশাল্লাহ কমন থাকবে। 6 টপ প্রশ্ন, খুব বেশি গুরুত্বপূর্ণ এটা করার জন্য। প্রশ্ন 10, প্রশ্ন এরপরে হচ্ছে 15, প্রশ্ন 16, এরপর 16 পর্যন্তই। এরপর গ বিভাগে আমরা যে প্রশ্নগুলো দেখব, দেখো এখান থেকে গ বিভাগে আমরা এই চ্যাপ্টার থেকে যেগুলো দেখব, 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, ঠিক আছে? এরপরে 6 নম্বর প্রশ্নটা দেখে নাও। এরপরে 12, এরপরে তোমাদের দেখতে হবে 14, ঠিক আছে? এখানে 4 নম্বর চ্যাপ্টার থেকে দেখো, জাস্ট আমি কমাই শুধু দিচ্ছি অনেকগুলো, আমি শুধু জাস্ট দেখাই দিচ্ছি যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। 7 নম্বর করতে হবে, বেশি গুরুত্বপূর্ণ। ডিগ্রি প্রথম বর্ষ 6 নম্বর, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের। যদি আসে যদি যে গতবার সামাজিক রাজনীতিক আসছিল, তোমাদের অন্য কিছু আসতে পারে, যেমন বৈষম্যমূলক নীতিসমূহগুলো তারপর পড়ে রাখবা। 9 নম্বর, ঠিক আছে? 9 নম্বর পড়তে হবে। এরপরে এখান থেকে তোমাদের 10 করতে হবে, 10 নম্বরটা করতে হবে, ঠিক আছে? অধ্যায় 5-এ আসি। অধ্যায় 5 থেকে ভাষা আন্দোলন 1 নম্বর করবা। এরপরে হচ্ছে ভাষা আন্দোলনের গুরুত্ব, এটা লাগবে। এরপরে তোমাদের লাগবে যেটা যুক্তফ্রন্ট, ঠিক আছে? এরপরে লাগবে যেটা কেন গঠিত হয়েছিল, এটা প্রয়োজন। গ বিভাগে আসি। গ বিভাগের ক্ষেত্রে দেখো 1 নম্বরটা পড়বা, ঠিক আছে? 1 নম্বরটা গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের পড়তে হবে 5 নম্বর, 7 নম্বর, বুঝতে পেরেছ? গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ দেখা দিচ্ছি। 10 নম্বর করবা,
প্রশ্নগুলো তোমরা দেখে নিবা, ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, আই হোপ তোমরা দেখতে পাবা ক্লিয়ার। 6 নম্বর চ্যাপ্টার থেকে দেখো, 6 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের জন্য যে প্রশ্নটা আমার দিতে ইচ্ছা করতেছে, 2 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, 7 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা দেখি গ বিভাগে 5-6 নম্বর চ্যাপ্টার থেকে 4 করতে হয়, এখান থেকে আরেকটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে ছাত্র আন্দোলন। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ছাত্র আন্দোলন সম্বন্ধে যা জানো লিখো। কয়টা চ্যাপ্টার আরও আছে, চ্যাপ্টার 7 দেখি আমরা। চ্যাপ্টার 7 থেকে 1 করতে হবে, এরপরে 10 নম্বর করতে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ 10 নম্বর। ঠিক আছে, 10 নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 14 করতে হবে, 14 মনে আসছে, 14 যদি 22 সালে আসে আগরতলা মামলা, সেটা পড়বা না, স্কিপ করবা, কিন্তু ঘটনা হচ্ছে আগের বছর আসলে স্কিপ করো, কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে একবার হলেও দেখবা যাতে আসলে পারো। ঠিক আছে, এরপর ডিগ্রি প্রথম বর্ষ, এই আগরতলা মামলা কী ছিল, কারণ ছিল, এগুলো সব একই, এটা একটু দেখে নিও। রচনামূলক থেকে আমি যদি বলি, তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 দফা দাবিগুলো, ওর 13 নম্বর এটা। ঠিক আছে, তোমার প্রশ্নটা দেখতে পাচ্ছ, আই হোপ তোমার প্রশ্নটা দেখে নেবে হবে। এরপরে আমরা যদি দেখি এখান থেকে 4 খ বিভাগের জন্য 4 নাম্বার যেটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ। এরপরে 6 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গ বিভাগের জন্য যদি আমরা দেখি, তাহলে 2, 7, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। এখান থেকে এবার 9 নম্বর চ্যাপ্টারে যদি আসি আমরা, এটা 22 সালে আসছে, লাগবে না, এটা বাদ দাও। 5 পড়বা, 6 পড়বা, 6 যদিও হচ্ছে এর লাগবে না, 22 সালে আসছে এগুলো। এবার 1971, এটাও লাগবে না, ক্রস 1971 সম্পর্কিত প্রশ্ন এবার খুবই কম হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে যেটা দেখতে পারো, এই দুটো বাদ দিবা, এখান থেকে অপারেশন সার্চলাইটটা দরকার, অপারেশন সার্চলাইট। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন, অপারেশন সার্চলাইটটা দরকার। এরপরে যদি আমরা দেখি, এটা দেখতে পারো, কয় ভাগে এটা প্রয়োজন দেখা। এরপরে তোমাদের ডিগ্রির জন্য এখান থেকে আর প্রশ্ন, এই প্রশ্নটা দেখবা, এই প্রশ্নটা দেখবা, যদিও এগুলোর দরকার নেই, বুঝতে পেরেছো, এটার দরকার নেই, তো বঙ্গবন্ধু সম্পর্কিত এখন আর আসে না। এই 7 নাম্বারটা দেখো। তাও মুক্তিযুদ্ধ, আচ্ছা এগুলা এখান থেকে মুক্তিযুদ্ধ থেকে তোমাদের জন্য যেটা দেখতে পারো 7 নাম্বার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আসতে পারে, এটাও গতবার 22 সালে আসছে, দেখছো, আসতে পারে বললাম, আর এটা ক্রস করো, যেটা আগে সালে আসছে ওগুলো আসবে না, ওগুলো বাদ দিবা, এটা 22 সালে আসছে। তাহলে এখন আমাদের আসবে হচ্ছে যে প্রতিযোগিতা, এটা আসতে পারে, ভারতের ভূমিকা আসবে না, তোমাদের আসবে হচ্ছে, এটাও আসছে মুজিবুর রহমানের ভূমিকা। তাহলে এখান থেকে তোমাদের ক বিভাগের জন্য যেটা আসতে পারে, এটা একবার দেখে নেবে, এমনিতে ইম্পর্টেন্ট না, কিন্তু এটা একটু দেখে নিবা। ঠিক আছে, এটা দেখতে পারো, ইম্পর্টেন্ট। এরপর আমাদের এখান থেকে এটাও দেখতে পারো। ঠিক আছে, এই দুটো দেখতে পারো। এখন এখানে আরেকটা আমাদের পার্ট রয়েছে 72 থেকে 75, তো এখান থেকে এটার দরকার নেই, এটা দেখতে পারো, 9 নাম্বারটা ইম্পর্টেন্ট।
এটা দেখবা, গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য। এরপরে তোমাদের রিভিশনে এটা দেখতে হবে, যদিও আসবে না, বঙ্গবন্ধু টাইপগুলো আসবে না, ক্রস, কারণ সরকার চেঞ্জ হয়ে গেছে, এটাও আসবে না, বাদ দাও, এটাও আসবে না। ঠিক আছে, যেগুলো দেখাই দিলাম এগুলোর মধ্যেই ইনশাল্লাহ ভালো পরিমাণ কমন থাকবে। ঠিক আছে, নেক্সট টাইম ক বিভাগের যদি প্রয়োজন হয় বলবা, ক বিভাগের একটা সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।